দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে বিশাল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জলরাশি, এখানে যদি আমি দেখাইতে চাই যে এখান থেকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আমি দূরত্ব মাপতে চাই, কোনো গ্রাম দেখা যাচ্ছে দূরে, হয়তো বা 3 কিলো, যদি আরও দূরে বলতে চাই 10 কিলো 15 কিলো দূরে রয়েছে, আরও দূরে রয়েছে 20-25 কিলো দূরে রয়েছে, এখান থেকে দেখা যায়। এই যে জায়গাটা আমি দেখাইছি দর্শক, আপনারা হয়তো বা ধারণা করতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আরও আপনাদের ধারণাকে ক্লিয়ার করার জন্য আমি ওই চারপাশটা দেখাচ্ছি। আপনারা যদি এদিকে দেখতে পান যে অসংখ্য নৌকা, যারা তাদেরকে আমরা ট্রলার বলি, এগুলো এখানে নোঙ্গুর করে বসে আছে। আর দূরে যে দেখা যাচ্ছে টাওয়ারের মতো, এন্টেনার মতো, এগুলো ফেরি নৌকা আর কি। আর তারপরে আমি যদি এখানে আরেকটু দেখাইতে চাই যে এই যে দেখা যাচ্ছে যে এইটার বাটা রয়েছে, বাটার যে চিমনিগুলো দেখা যাচ্ছে, ওই পারে আবার একটা ঘাট রয়েছে, ঘাটের ফিরে দেখা যাচ্ছে। আবার ওই যে দূরে যদি আমি দেখাতে চাই, ওই যে দূরে রয়েছে আরেকটা ঘাট রয়েছে, যে ঘাটের নাম বালিখোলা। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো কোনো ধারণা করতে পেরেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি আপনাদের সেই সুপরিচিত জায়গা, যেটাকে আমরা চামড়া বন্দর হিসেবে চিনি। এই চামড়া বন্দর আমাদের সবার জীবনের সাথে উৎপত্তিভাবে জড়িয়ে আছে। আমরা এই বন্দরকে বলে থাকি যে বাটির প্রবেশদ্বার। আমরা যারা বাটি অঞ্চলে যাদের আমাদের জন্ম, এই বাটিতে যাদের আমাদের বড় হওয়া, এই মানুষের সাথে এই চামড়া বন্দরের সম্পর্ক আসলে অনেকটা ব্লাডের মতন, যেটা আমাদের সাথে মিশে গেছে আর কি। যারা আমরা দেশে দূর দূরান্ত থাকেন এবং দেশের বাইরে থাকেন, সবাই যারা এই ভিডিও দেখে, আমি নিশ্চিত, আমি শিওর যে আপনারা অবশ্যই নস্টালজিক হয়ে পড়বেন যে এই সেই চামড়া বন্দর, এই বন্দর দিয়ে কতবার শহরে গিয়েছি, এই শহর থেকে বাড়িতে গিয়েছি, এই বন্দরের সাথে আপনারা সবাই পরিচিত। এই যে বন্দরের যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলি সম্পর্কে যদি আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, যে এখানে দেখা যায় সকালবেলা থেকে নৌকা আসা শুরু হয়, একদম দেখা যায় বিকাল পর্যন্ত নৌকাগুলো চলতে থাকে। এই যে মাত্র একটা নৌকা ছেড়ে চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটা খুব কাছে যাবে, যাবে আর কি। তো সুপ্রিয় দর্শক, আমি যেটা বলতেছিলাম যে এখানে 4টা ঘাট রয়েছে, আমি 1 নম্বর ঘাটে দাঁড়িয়ে আছি, পাশে আরও 3টা ঘাট রয়েছে। এই ঘাটগুলিতে বিভিন্ন জায়গায় যে নৌকাগুলো আসে, তারা সকাল সকাল চলে আসে। এই সকালে আবার যাত্রী হওয়ার পরে কোনো নৌকা 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বিভিন্ন টাইমে তারা চলে যায় আর কি। পরে বিকালবেলা দেখা যায় এরকম লাইনে নৌকাগুলো থাকে না। আমি যদি সবচেয়ে দূরে নৌকার কথা বলি, যে এখানে যে কত দূর থেকে নৌকা আসে চামড়াঘাটে, এটার নাম হচ্ছে সামারচর। এটা সেই অনেক দূরে একটা উপজেলা, যেটা শাল্লা উপজেলা সুনামগঞ্জ জেলায় পড়েছে। ওইখান থেকে নৌকা আসে। আমরা জানি যে খালিয়াজুড়িতে এখানে নৌকা আসে আর কি। তো সুপ্রিয় দর্শক, এই চামড়াঘাট সম্পর্কে আমি এক ভাই এখনো যে একটা নৌকা নিয়ে আছে, ওনার সাথে আপনাদেরকে একটু কথা বলাই দিব। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। আচ্ছা, আমি দর্শকদের বলেছি যে এখানে দূর দূরান্ত থেকে সকালে নৌকা আসে, আবার একটা সময় নৌকা চলে যায়। এটা যাত্রীরা সবাই জানে যে এই নৌকাগুলো এই টাইমে আসে। কোনটা ইটনা থেকে আসতেছে, বা মিঠাপুর থেকে আসতেছে, কুমড়ি থেকে আসতেছে, এলংজুরি থেকে আসতেছে। কিন্তু আপনি যে নৌকা নিয়ে এখনো দাঁড়িয়ে আছেন, এটা তো অবশ্যই লাইনের নৌকা না। জি না, আমরা মনে করি লাইনের পরে যে লোক এনে মানে যে ঠিক আছে তারা মানে তাদেরকে হয়তো কয়েক টাকা বিনিময় বেশি দিয়ে আমরা নিতে হয় আর কি। মানে আমরাও মানে সতর্কভাবে ওরা নিয়ে পৌঁছায় দিই, এটাই আমরা মানে এটা একটা বিশাল একটা, আপনি বলতেছেন এটা উপকার। মানে লাইনের নৌকা চলে যাওয়ার পরেও তারা যদি বাড়ি যেতে চায় কেউ ইমার্জেন্সিতে, তাহলে সে এরকম একটা নৌকা পায় আর কি। আচ্ছা, এই নৌকাগুলোতে আপনারা যদি এই যে হাওর বিস্তৃত জলরাশি, এখানে যাওয়ার পথে একটু ঝড় আসতে পারে বা বৃষ্টি আসতে পারে, এটার জন্য আপনারা কিভাবে চিন্তা করে থাকেন? যে এটা মনে করেন আমরা যে সময় বৃষ্টির যে পলক দিই, এই সময় মনে করেন যে একটা গ্রামের সাইড নেই, মানে একটা গ্রামের সাইড নিয়ে আমরা আটকায় রাখি আর কি। আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টি চলে যায় আর পরে আবার আচ্ছা, বৃষ্টির জন্য আপনারা দেখা যাচ্ছে নৌকাতে আবার এক ধরনের ছাউনি থাকে আর কি। জি আমরা নৌকার মধ্যে, এই যে নৌকার মধ্যে বৃষ্টি বেশি মানে হালকা পাতলা বৃষ্টি হলে এই যে ছাউনির ভিতরে সোয়ের ভিতরে আমরা রূপ রাখতে পারি। আচ্ছা দর্শক, আপনি যদি নৌকার ভিতরটা একটু দেখাতে চাই, যে এই যে দেখেন কত সুন্দর করে চাটাই রেখে দিয়েছে, যাতে যাত্রীরা অনেক লম্বা সময় জার্নিতে যাতে তারা কমফোর্ট ফিল করে। আর উপরে আপনার দেখতে পাচ্ছেন ছাউনি। এই যে নৌকাগুলো, এগুলো ছোটো ছোটো নৌকা, এইগুলো রিজার্ভ চলে আর কি। তা আপনারা বুঝতে পারছেন যে এই যে রিজার্ভ নৌকার যে উদ্দেশ্য, যে লাইনে যে বড় বড় নৌকাগুলো চলে, যেখানে 200-300 প্যাসেঞ্জার নিয়ে চলে আর কি, ওই নৌকাগুলো যখন চলে যায়, ইমার্জেন্সি বলতে যদি কেউ চলে যেতে চায়, বাড়িতে যেতে চায়, তো তাদেরকে রিজার্ভ নৌকায় যেতে হয় আর কি। তো রিজার্ভ নৌকার উদ্দেশ্য উনি যেটি বললো যে আমরাও কিছু টাকা পাচ্ছি, পাশাপাশি যাত্রীরা একটা সেবা পাচ্ছে আর কি। দর্শক, আমি আপনাদের একটা মজার একটা বিষয় দেখাবো এই মুহূর্তে। এখানে যে চামড়াঘাটের যে ভাই, এই যে হ্যালো ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাইতেছি যে আপনারা জানেন যে বাটি এলাকা
মাছের যে মাছে ভরপুর এই বাটি এলাকা, এই মাছ ধরার জন্য এক ভাই যে শহরতলি থেকে আসছে, সে মিঠামন যাবে এই মাছ ধরার জন্য। এই যে উন্মুক্ত জলরাশি ওইখান থেকে সে মাছ ধরবে, সেই সারা রাত মাছ ধরবে, পরে সকালবেলা চলে আসবে। আমি আপনাদেরকে ওনার সাথে কথা বলে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনার কি নাম যে ভাই? খলিল ভাই। আপনার সাথে দেখা যাচ্ছে মাছ ধরা অনেক যন্ত্রপাতি দেখা যাচ্ছে। তো আপনি এই যে তামরাঘাটে এসে দাঁড়িয়ে আছেন, আপনার মানে তামরাঘাটে মাছ ধরবেন না অন্য কোথাও যাবেন? আপনি মিঠামন যাবেন। দর্শক যদি একটু বলতেন আপনি যে মিঠামন যাওয়ার উদ্দেশ্যটা, আপনার এই যে উদ্দেশ্যটা যদি একটু বলতেন। মিঠামন যাবো, এখানে হাওড়ের মধ্যে আমি মাছ ধরি। হাওড়ে মাছ ধরবেন? হ্যাঁ, বল কি বল মাছ ধরেন? এটাই ধরার জন্য কি যে একটু প্রক্রিয়াটা বলতেন, যেখানে এটা খাবার দিতে হয় বলবেন, তাই না? এই যে আবার মাছ দেখা যাচ্ছে এক ভাই, এই যে দর্শক এটার কি নাম যে বলে না, কালোই। ওই দর্শক আমরা বুঝতে পারছি যে এই যে মাছ দেখা যাচ্ছে, এটা মাছ ধরার পর এখানে রেখে দেয় অনেকক্ষণ পানিতে। এটা মাছ যারা ধরে অনেক সময় লাগে, এই জন্য মাছ রেখে এখানে রাখে আর কি। এরপরে এগুলো তারা নিয়ে যায়। যে এক ভাই মাছ ধরেছে, আর ওই ভাই আপনাদেরকে বললো যে বল মাছ ধরবে, সে মিঠাবন গিয়ে উন্মুক্ত পানিতে সে বল মাছ ধরবে। এই শখে, এই নেশায় সে মিঠাবন যাচ্ছে। আবার সকালবেলা আপনার চলে আসবে। প্রায় এরকম যাওয়া হয় বলে দর্শক শুনলেন। বাড়ি এলাকা মাছের প্রতি যে একটা টান, যে মাছ ধরবো, নিজের হাতে মাছ ধরবো, এরকম একটা আকর্ষণ থেকে ওই ভাই যাচ্ছে। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে আরেক ভাইয়ের সাথে কথা বলাই দিব যে এই ভাই এই যে ঘাটের যদি বলে থাকেন, ঘাটের সাথে যেটা যাদের সম্পর্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যাদের এই ঘাটের সাথে সম্পর্ক, তো ওই ভাইয়ের সাথে এরকম এক ভাইয়ের সাথে যদি আমি কথা বলে দিই। ভাই আপনার কি নাম যায়? আবুল কালাম ভাই। একটু হাতটা দিলাই আবুল কালাম ভাই। আপনার তো এই ঘাটি মনে অনেকক্ষণ দেখেন আর কি, সারাদিন এই ঘাটে দেখেন আর কি। আচ্ছা, এই যে ঘাটের সাথে আপনার যে সম্পর্ক, সারাদিন থাকেন, কত বছর ধরে আপনার এই সম্পর্ক? আমরা তো জন্মকর্ম এই ঘাটে। আচ্ছা, তাহলে এই ঘাটে বলতে দর্শক বুঝাইতেছে যে ঘাট অনেক বছরের, ওনার জন্ম যত বছর অত বছর ধরে ঘাটের সাথে সম্পর্ক আর কি। আচ্ছা, কেমন লাগে এই যে যাত্রীরা আসে, আবার সকাল আসে, আবার সন্ধ্যা দিকে চলে যায়, ঘাট এক সময় নীরব হয়ে যায়, ভালোই লাগে? তো এটা আসে যখন আনন্দ লাগে, যখন চলে যায় খারাপ লাগে না? খারাপ লাগে। আচ্ছা, এরকম যাত্রীর সাথে কি দেখা হয় যে যাদের সাথে দেখা যায় একবার দেখা হইলো, জীবন আর দেখা হইলো না, এই ঘাট চলাচল করে? এরকম হয়? এমন তো হয় যে এমন আছে জীবনে আইছে না, আচ্ছা, ভাই এমুক জায়গা থেকে আইছি নাম আচ্ছা, বলে দেন পরিচয়গুলো বা রাস্তাগুলো বলে দেন। এরকম জাতীয় তার দেখা হয় না। আচ্ছা, যাদের মানে অনেক বছরের পরে যাদের মুখগুলো চিনেন, যদিও তার বাড়ি আপনার এলাকাটা অনেক দূরে, তাদেরকে আবার 1 মাস পরে বা 1 বছর পরে দেখে তখন কি একটু ভালো লাগে না? গত বছর দেখেছিলাম ভাই আপনি তো পরিচিত হয় যে ভাই আইসা বুঝি বর্ষা আসছে, নতুন পানি আসছে, নৌকাতে আসছে। আমি আরেকটা খবর আপনাকে দিচ্ছি যে বর্ষাতে এই গাছগুলো সচল হয়ে ওঠে। আর শুকনোর সময় দেখা যায় এখানে রাস্তা, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়িগুলো দিয়ে এই গাড়িগুলো পার হয়ে যায় এই নদীতে। তারপরে এই যে রাস্তা আছে, রাস্তায় আপনি একদম মিঠাপুর হয়ে আজমিরগঞ্জ ওইদিকে অষ্টগ্রামগঞ্জ চলে যেতে পারবেন। দর্শক, আপনাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অন্য কোনো ভিডিওতে শুকনো সময় যেটাকে আমরা ড্রাই সিজন বা হেমন্ত সিজন বলি, যেখানে গাড়ি চলে, ওই সময় একটা ভিডিও দিয়ে আপনাদেরকে ওই সিজনটাও বোঝানোর জন্য চেষ্টা করবো। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।